করবেন না, প্লিজ করবেন না। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা এইটুকু মানে তারা এই গৌতম বিশ্বাস লোকের কাছে যাবেন না। বিশ্বাস শুধু টাইটেলেই বিশ্বাস, কিন্তু সত্যি ওনাকে বিশ্বাস করা যায় না, সত্যিই বিশ্বাস করা যায় না। আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের বাড়িতে আমার দুটো কুকুর আছে, একটা হচ্ছে এই যে ডোডো, আর একটা তো আছেই ছোট আর কি। তো এ আমাদের বাড়িতে গত 2 বছর ধরে আছে। তো বেশ কয়েকদিন ধরে ওর খুব শরীর খারাপ। শরীর খারাপ বলতে আমরা তো বুঝতে পারছিলাম যে কি হয়েছিল। ওর হচ্ছে প্রথমত প্রচণ্ড কফ, মানে কাশছিল, কাশির সাথে কফ বেরোচ্ছিল, এবং যা খাচ্ছিল কোনো কিছু পেটে থাকছিল না। ঠিক আছে, কোনো কিছুই পেটে থাকছিল না, যা খাচ্ছিল সেটাই বমি করছিল, আর তার সাথে অতিরিক্ত পরিমাণে কফ বেরোচ্ছিল। এবং হচ্ছে কোনো কিছু বুঝতে না পেরে আমি এই রবিবারে আমাদের এখানে বলতে চাঁদপাড়া স্টেশন, সবাই হয়তো জানে কম বেশি, গৌতম বিশ্বাস, ডাক্তারটির নাম হচ্ছে গৌতম বিশ্বাস। আদৌ উনি ডাক্তার কিনা আমি জানি না, তবে ডাক্তারটির নাম হচ্ছে গৌতম বিশ্বাস। হচ্ছে উনি ওনার শ্বশুর বাড়িতে থাকে। ঠিক আছে, উনি ওনার শ্বশুর বাড়িতে থাকে। আর হচ্ছে ডাক্তারটির নাম হচ্ছে গৌতম বিশ্বাস। ওনাকে যোগাযোগ করা হয়। এর আগেও বললাম না প্রথমেই ভিডিও শুরুতে যে আমার একটা ছোট কুকুর আছে, এ তো ডোডো, কিন্তু আমার আর একটা ছোট কুকুর আছে। ওর হচ্ছে পায়ে ডিসব্যালেন্স হয়ে যায় আর কি। পা হয়তো কোনো রকমভাবে হাড়টার ভেঙে গেছিলো বা সরে গেছিলো। তখন ওনার সাথে কন্ট্যাক্ট করা হয়, মানে সেই থেকেই মানে ওনাকে চেনা আর কি, সেই থেকে ওনাকে চেনা। তো মানে ওনার সাথে কন্ট্যাক্ট করা হয়, নিয়ে আসা হয় সেই ডাক্তারকে, ওই যেই ছোট কুকুরটার বেলায়। প্লাস্টার করলে সব কিছু ঠিক হয়ে যাবে, মানে ওনার কাছে টাকাটা ইম্পর্টেন্ট আর কি। উনি আসলো, ভিজিট নিল, উনি বলছে আমার কাছে দাও, আমাকে টাকা দাও, আমি গিয়ে নিয়ে আসবো, আমি প্লাস্টার করে দেবো। এবার আমরা বিশ্বাস করে, হ্যাঁ ঠিক আছে আপনিই করবেন, যখন আপনিই করুন, অসুবিধা নেই, যাতে ও সুস্থ হয়ে যায়, কারণ ও খুবই অসুস্থ ছিল, ও হাঁটতে পারছিল না। তো সেক্ষেত্রে ও হচ্ছে উনি প্লাস্টার নিয়ে আসলো, করে দিল। কিন্তু করে দেওয়ার পর কিন্তু উনি ওই বাচ্চাটি আর সুস্থ হচ্ছিলই না, কোনো মতে না। উনি বললো কি না 15 দিন রাখো, দেখো কি হয়। তার পরের দিনই প্লাস্টার, মানে উনি ধরুন আজকে রাতে প্লাস্টারটা করে দিয়ে গেছে, পরদিন সকালবেলায় প্লাস্টারটা খুলে গেছে। তাহলে কিরকম প্লাস্টার করেছে? এরকম না বাচ্চাটি নিজে নিজে প্লাস্টার খুলেছে, সে তো একটা অবলা যে সে কি করে প্লাস্টার খুলবে। হ্যাঁ, তো প্লাস্টারটি আপনি খুলে যাচ্ছে, খসে পড়ছে, প্লাস্টার প্যারিসের যে প্যারিস খসে খসে পড়ছে। উনি কি এনেছিল, কি মেটেরিয়াল এনেছিল জানি না। তো এবার আমি ওনাকে ফোন করলাম যে কাকু আপনি আসুন, এসে আবার একটু করে দিয়ে যান। উনি আসেন, সেকেন্ড টাইম আসেন, এসে আবার ভিজিট নেন, নিয়ে আবার করে দেন, সবই ঠিক আছে, করে দিল। ঠিক উনি করে দিল সকালে, বিকেলে আবার খুলে গেল। আমি পরদিন ওনাকে আবার বললাম যে কাকু আসুন, খুলে দেন। আমাকে বলা হলো তোমার বাবাকে বলো সোনার দোকান থেকে প্লাস্টার প্যারিস নিয়ে আসতে, প্লাস্টার প্যারিস নিয়ে এসে কুকুরের পায়ে ভালো করে লেপে দিতে, জল দিয়ে লেপে দিতে। হ্যাঁ, উনি আমাকে এটা বলেছেন। তো সেটুকু শুনলাম, উনি বললো শুনলাম, কিন্তু এইভাবে কি একা একা ট্রিটমেন্ট করা সম্ভব? তো তবুও যেটুকু সম্ভব নিজেরা কেয়ার করে করলাম। তারপরে তারপর লাস্টে আমাদের এখানে বিডিও অফিসে একটা ম্যাডামের কাছে ফোন করেছিলাম, উনি ইঞ্জেকশন লিখে দিয়েছিলেন, সেই ইঞ্জেকশনই আমি বাড়িতে করাতাম। এবং কি ওই ইঞ্জেকশনটা করিয়ে, মানে উনি যেটা করেছেন সেটা তো হয়ইনি, ইঞ্জেকশনটা আমি অনেক পরে করিয়েছি। তার মাঝে যেই গ্যাপটা ছিল আমি ওনাকে অনেকবার কল করেছি, কিন্তু উনি একটা বারের জন্য আসেননি। উনি বরঞ্চ বলেছেন যে আমার শরীর খারাপ, আমি যেতে পারছি না, প্রথম দিন বলেছেন। আমি বলছি ঠিক আছে কাকু, তাহলে আপনি আপনার সময় করে আসবেন, সুস্থ হলে আসবেন। দুদিন জ্বর হয়েছে, আমি কি মরে যাব? সেটা হ্যাঁ, এবার 2-3 দিন পর আমি ওনাকে আবার কল করেছি যে কাকু আপনি সুস্থ হয়েছেন, আপনি কি আসতে পারবেন? বলছে আমি কি মরে গিয়েও তোমার বাড়িতে ট্রিটমেন্ট করাতে যাব? এই কথাটা বলল। এবার আমি তো পুরো আমি আর কিছু বলিনি, আমি ফোনটা কেটে দিয়েছি, ওনাকে আর ডাকাও হয়নি। তারপরে আমি বিডিও অফিসে ম্যাডামের সাথে কথা বললাম, উনি সত্যিই ভালো। তো ওখান থেকে আমি আমাকে ইঞ্জেকশন লিখে দিল, আমি ইঞ্জেকশন নিয়ে এসে বাড়িতে ইঞ্জেকশন করালাম। বাচ্চাটি এখন পুরোপুরি সুস্থ, মানে আমার যে আর একটা ছোটো কুকুরের বাচ্চা আছে, ও এখন পুরোপুরি সুস্থ, ওর পায়ের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু ওই গৌতম বিশ্বাস নামে যে লোকটি, কিছুদিন আগে আমার এই কুকুরটি ভীষণ অসুস্থ হয়েছিল, ওকে
আমি লাস্টে কি করব, বাড়ির সবাই আলোচনা করে বললো যে বিডিও অফিসে নিতে গেলেও তো ওকে নিয়ে যাওয়াটাও একটা ব্যাপার, আর ওরও কষ্ট হবে, যেহেতু বমি করছে, সমস্যা হচ্ছে, তাহলে বাড়িতেই যদি ডেকে ট্রিটমেন্ট করা হয়। সেকেন্ড টাইম ওনাকে বিশ্বাস করা সত্যিই আমাদের ভুল হয়েছে। বলে না, ভুল না হলে মৃত্যু হয় না, তো সেটাই। সেকেন্ড টাইম ওনাকে বিশ্বাস করে আমার সত্যিই ভুল হয়েছে। উনি রবিবার আসেন, রবিবার সন্ধেবেলায় আসেন। সন্ধেবেলায় এসে ওষুধগুলো ওষুধগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। ওষুধগুলো আমি দেখাচ্ছি, খোল ওষুধগুলো, খোল একটু। 2000 টাকার ওষুধ প্রায় চলেই গেছে, কিন্তু শেষমেশ কোনো উপায় হলো না। ওষুধগুলো আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এই ও যেহেতু উনি, হ্যাঁ, প্রথম দিন আসার আগে আমার বাবা গেছিলেন ওনার বাড়িতে ডেকে আনতে, কারণ আমাদের ফোনে নাম্বার ছিল না, ডিলিট হয়ে গেছিলো। তো গেছিলেন, বাবাকে বলছে ঠিক আছে, আপনি একটা দুটো ইঞ্জেকশন লিখে দিচ্ছি, দুটো ইঞ্জেকশন আপনি নিয়ে আসুন, তারপরে আমি এর মধ্যে চলে যাচ্ছি। এবার আমার বাবার কাছে টাকা ছিল না, প্রথমত বাবার ডাকতে গিয়ে টাকা নিয়ে যায়নি। সেকেন্ড হচ্ছে বাবা আমাকে ফোন করে বলছিল যে কি করব, হচ্ছে উনি তো এরকম বলছেন। আমি বললাম তুমি বাড়ি আসো। উনি কি করে একটা বাচ্চাকে না দেখে মানে হচ্ছে ইঞ্জেকশনের কথাটা বলবে? একটা বাচ্চাকে না দেখে কি করে ইঞ্জেকশনের কথা বলতে পারে? একটা তো পেশেন্টের কি হয়েছে সেটা না দেখে, কেন বমি করছে, কি জন্য বমি করছে, সেটা না দেখে উনি কি করে পারে ইঞ্জেকশনের কথাটা বলতে? আমি ওনাকে তখনই ফোন করি, নাম্বারটা বাবা নিয়ে আসে, আমি বাবার ফোন থেকেই ফোন করি। আমি ওষুধ দেখাচ্ছি, আমি আগে কথাটা শেষ করি। আমি ফোন করি, আমি বললাম যে কাকু আপনি আগে আসুন, আগে দেখুন ওর কি পরিস্থিতি, তারপরে আপনি নয় ইঞ্জেকশনের কথাটা বলবেন, আমার বাবা গিয়ে নিয়ে আসবে। আসলো, এসে এবার বলছে না ইঞ্জেকশন ওকে করতে হবে যেহেতু বমি হচ্ছে। উনি আমার কুকুরের বাচ্চাটিকে একটা বারের জন্য হাত দিয়ে দেখেননি, হাত দিয়ে একটা বারের জন্য আমার বাচ্চাটাকে দেখেননি। উনি দূরে দাঁড়িয়ে, এখানে একটা চেয়ার ছিল, উনি চেয়ারে বসেছেন, আর আমার বাচ্চাটি এখন নিচে, কারণ সে এখন মারা গেছে, এখন নিচে বসে আছে, কিন্তু ও সবসময় খাটেই ছিল। ওকে একটা বারের জন্য দেখেনি। ইনফ্যাক্ট বলছে যে না বমি করছে, তো ওকে জোফারের এই ইঞ্জেকশনটা দিতে হবে আর র্যান্টাক দিতে হবে ওকে। জোফারের ইঞ্জেকশন সেদিনকে আমার বাবা নিয়ে আসে, উনি বসেছিল যেহেতু, এবার আমার বাবার লেট হচ্ছে আনতে। উনি মানে বলেই যাচ্ছে যে এত লেট হচ্ছে, এই জন্য তো বলেছিলাম যে আগের থেকে ইঞ্জেকশনটা নিয়ে আসতে, লেট হবে জানি তো, এই জন্য বলেছিলাম। এবার যাই হোক, আমি ভেবেছিলাম আমাদেরই ভুল হয়তো, ঠিক আছে আপনি ইঞ্জেকশনটা করুন। ইঞ্জেকশনটা করেছে। আমরা তো এত কিছু বুঝি না, প্রথমত এত কিছু বুঝি না। আর তারপরে আমাকে এই ওষুধগুলো লিখে দেয়। উনি এই ওষুধগুলো আমাকে লিখে দেয়, ওনার আলাদা কোনো প্রেসক্রিপশান নেই। হ্যাঁ, রেজিস্ট্রেশনের যে রেজিস্ট্রেশনওয়ালা যে হচ্ছে প্রেসক্রিপশান হয়, যে কোড, সেইটা নেই ওনার। উনি আমাকে এক খাতা দিতে বলেন, উনি এটাতে লিখে দেবেন। ঠিক আছে, আমি তাই মানলাম যে ঠিক আছে লিখে দিন। এই যে লিখে দিলেন এই ওষুধগুলো, এই ওষুধগুলোই এইগুলো, এই যে এইটা আর এটা আর এইটা। হ্যাঁ, এই ওষুধগুলো খাওয়াতে বলেন, আর এই ইঞ্জেকশানগুলো দিতে, মানে ইঞ্জেকশন একটা আমাকে দিয়ে যান, পুশ করে দিয়ে যান আর কি বাচ্চাটিকে। এবার ওষুধটা খাওয়াতে থাকি, কিন্তু তবুও কফ বেরোচ্ছে, সমান পরিমাণে কফ বেরোচ্ছে, কিন্তু খিদেটাও ছিল, চনমনেও ছিল, মোটামুটি চনমনেও ছিল, খিদেটাও ছিল। কিন্তু আমি হচ্ছে পরশুদিন রাতে আমি ওনাকে আবার বলি যে কাকু আপনি এসে একটু দেখে যান। বলছে দেখে গেলে কিন্তু আমার ভিজিট লাগবে। কিন্তু আমি বললাম হ্যাঁ অবশ্যই আপনার ভিজিট দেওয়া হবে, আপনি তাহলে একটু দেখে যান, বাচ্চাটি তো এখনও ঠিক হয়নি, একটু দেখে যান, ও বমি করছে, বমির সাথে কফও বেরোচ্ছে। বলছে তাহলে কিছু করার নেই, ওকে ইঞ্জেকশন দিতে হবে, তুমি ওই জোফারের ইঞ্জেকশন নিয়ে আসো আর র্যান্টাক নিয়ে আসো, 3 দিন দুবেলা করে দুটো করে দিতে হবে, 3 দিন দুবেলা। যেখানে মানুষের একটা বমির ট্যাবলেট মানুষ একদিন খায়, সেখানে ওই বাচ্চাটি যে খেতে পারছে না, তাকে বলছে 2 বেলা করে এই ইঞ্জেকশন দিতে। তাহলে বলুন যে ও কীরকম ডাক্তার, না দেখে না ছুঁয়ে বাচ্চাটিকে এইভাবে কি করে বলে। ইনফ্যাক্ট আমি হচ্ছে ইঞ্জেকশন দেওয়াই, উনি আসেন ইঞ্জেকশন দিতে, পরে ইঞ্জেকশন দিতে আসেন, ইঞ্জেকশন দিলেও কাজ হচ্ছে না। কালকেও দুবেলা দেওয়া হয়, ইঞ্জেকশনে কাজ হচ্ছে না। আমি কাউকে আবার ফোন করলাম কালকে রাতে, ওটাই হচ্ছে ফোন করলাম। ফোন করার পর উনি বলছে ঠিক আছে ইঞ্জেকশনটা দিতে হবে না, তাহলে একটা কাজ করো, এই ওষুধটার নাম বললেন আমাকে,
বলছে এই ওষুধটা কেন, এই ওষুধটা কেন না, এই ওষুধটা আমি নিয়ে আসছি, তুমি 180 টাকা রেডি রাখো, আমাকে এই কথা বলে। আমি বললাম যে ঠিক আছে কাকু, তাহলে তাহলে ঠিক হয়ে যাবে তো? বলছে হ্যাঁ আশা করি ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, হচ্ছে একেবারে পুরোপুরি ঠিক হয়ে যাবে, কারণ কাশি টাশি আর কিছু হবে না, আর বমিও করবে না। আমি বললাম ঠিক আছে। এই ওষুধটা আমাকে 9:30 পৌনে 10টা নাগাদ রাতে দিয়ে যায়। তো এই ওষুধটা খাওয়াই। তো এই ওষুধটা খাওয়ানোর পর কালকে রাতে ও মানে কি বমিটা যেরকম ক্লিয়ারলি হচ্ছিল, কালকে রাতে ওর বমিটা ক্লিয়ারলি একবার মতন হলো, তারপরে আর বমি হয়নি। কালকে সারা রাত মানে হচ্ছে ও মানে উসবি সুসবি করেছে, কান্না করেছে, কুকুরের কান্না যেমন হয়, ওরা কষ্ট পেলে ওরা তো আর বলতে পারে না, যেমন হয় ঠিক তেমন। তো কান্না করেছে, কান্না করার পর আজকে ভোরবেলায় ও লাস্ট হচ্ছে আমার পাশে এসে শোয়, যাই হোক ভোরবেলায় শোয়। এবার তারপরে যেটা হয়, তারপরে ও মানে হাত পা ছুটতে থাকে, আমি বুঝতে পারি ওর শরীরটা ক্রমশ খারাপ হচ্ছে। আমি কিন্তু ওই কাকুকে ওই সকাল 7টার সময় আমি ওনাকে আবার ফোন করি, কাকু আপনি প্লিজ একটু এসে দেখে যাবেন, এরকম এরকম প্রবলেম হচ্ছে ওকে। বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে ওনার বাড়ি 2 মিনিট লাগে, হার্ডলি 2 মিনিট লাগে আমার বাড়ির থেকে ওনার বাড়ি। আমি বললাম কাকু আপনি এসে একটু দেখে যান, ওর শরীরটা খুবই খারাপ করছে, মনে হয় স্যালাইন দিতে হবে। উনি বললেন আমি তো স্যালাইন দিতে পারি না। ও আর হচ্ছে এবার আমার বাবা পাশ থেকে বলছেন আপনি প্লিজ একটু এসে দেখে যান। উনি জোরে মানে কি বলবো মেজাজ দিয়ে কথা বলছেন যে তোমাদের জন্য কি আমার চাকরি, তোমরা কি চাও আমার চাকরিটা চলে যাক? তোমাদের জন্য তো আমার চাকরি চলে যাবে, এইভাবে বলছেন যে ঠিক। আমি বললাম কাকু ঠিক আছে আপনি একটু তাড়াতাড়ি আসুন, যদি একটু দেখে যান খুব ভালো হয়, কারণ আমাদের তো এখানে আলাদা আর আর মানে ওনাকেই দেখিয়েছি যেহেতু প্রথম থেকে, আর তো কেউ নেই সেভাবে। উনি বলেন যে ঠিক আছে আমি অফিস যাওয়ার সময় দেখে যাব, কি অফিসে কাজ করে সেটা আমার জানি না, যাই হোক উনি বলছেন 8:30টার সময় আসবো। 8:30 তো দূর, 8:30তেও আসেন না। বাচ্চাটা কাতরাতে কাতরাতে এরকম অবস্থা হয়ে পড়েছিল। আমি অনেক ডাক্তারকে ফোন করেছি, সবাই কাজে বেরিয়ে গেছেন। লাস্ট মুহূর্তে একজন ডাক্তারকে আমি পেলাম, সেই ডাক্তার আসলেন, সেই ডাক্তার এসে ইঞ্জেকশন দিলেন, স্যালাইন দিলেন। উনি বললেন 6 ঘন্টা টাইম, ও যদি নিজে থেকে রিকভারি করতে পারে তাহলেই উঠতে পারবে, নহিলে নয়, নাই ধরে রাখো, এই কথা বলে উনি গেলেন। আর ভুল ট্রিটমেন্ট করা হয়েছে। আমি যে কটা ডাক্তারের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি সবই বলেছেন যে ভুল ট্রিটমেন্ট হয়েছে, ওর কফ জমে গেছে, কফটা বার হচ্ছিল, ও ভালো ছিল, কফটাকে বন্ধ করে ইঞ্জেকশন দিয়ে ওর কফটাকে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দেওয়ার পরে ও কফটা জমে গিয়ে আর বমি করতে পারছে না, ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে। উনি এতদিন ধরে বুঝতে পারেননি, কিন্তু আজকে সকালে একটা ডাক্তারকে আমি আসতে বললাম, উনি আসলেন, উনি এসে প্রথমেই এই কথা বললেন। ইনফ্যাক্ট আমি সকাল থেকে যে কটা ডাক্তারকে আমি বলেছি সব কটা ডাক্তারই একই কথা বলেছেন, গৌতম বিশ্বাস উনি 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 একটা ডাক্তার নাকি, উনি তো একটা ফ্রড, আমাকে এই কথা বলেছেন। উনি কোনো ডাক্তারই নয় বলেছে, শুধু একজন ব্যক্তি না, যখনই যার কাছে ওনার নামটা বলা হয়েছে এই কথাই বলেছে। ওর কাছে কেউ গেছেন কি করতে আপনারা? তো এটাই আর কি যে আমরা তো প্রথমত এইসব বিষয় কিছুই জানি না। তো ওনাকে ফোন করেছিলাম সকালে, উনি বললেন আসবে, যাই হোক উনি আসেননি। তারপরে আমি যেই ডাক্তারকে আলাদাভাবে ফোন করেছিলাম সেই ডাক্তার বললেন আসবে, তো ওনার আসতে লেট হচ্ছিল বলে আমি ভাবলাম তাহলে বিডিও অফিসে নিয়ে যাই। বিডিও অফিসে তো 10টার আগে খোলে না, আর ওর তো সকাল থেকেই শরীরটা খুবই খারাপ ছিল। আমি বিডিও অফিসের যে ম্যাডাম আছে ওই ম্যাডামকে কল করেছিলাম, ম্যাডাম বললেন যে আমি 3 দিনের ছুটিতে আছি, আর বিডিও অফিসে গিয়েও কোনো লাভ হবে না, তুমি আলাদা করে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করো। তো আমি বারবার করে যেই আরেকটা যে ডাক্তার লাস্ট ওকে দেখলেন, ওনাকে আমি অনেকবার রিকোয়েস্ট করি আসার কথা, উনি আসলেন, উনি এসে লাস্ট ইঞ্জেকশন দিলেন, স্যালাইন দিলেন, আর ওষুধগুলো দেখে উনি খুবই রাগারাগি করছিলেন যে এই ওষুধ দেওয়া হয়েছে বলেই ওর বমিটা আটকে গেছে আর ও মারা গেছে। আর ওইটা দেখা, ওই ওষুধটা দেখা। কোন ওষুধ? ওটা লিভারের ওষুধ, ওটাতে ওটা লিভার, একটা মানুষের ওষুধ দিয়েছে হজমের। হ্যাঁ, কুকুরের একটা মানুষের ওষুধ থাকে, কিন্তু উনি প্রেসক্রাইব করেছিলেন, মানে আগের ডাক্তারের কথা বলছি আমি, যিনি এই অবস্থা মেরে ফেলে রেখে গেছে পুরোটাই। তো উনি পুরো হজমের যে ওষুধটা দিয়েছে ওটা মানুষের ওষুধ। আর আমি যদি খুব ভুল না করে থাকি এটাও কিন্তু মানুষেরই ওষুধ, এটাও মানুষের ওষুধ। আর র্যান্টাক তো সবাই জানে এটাও মানুষের ওষুধ। আর ইনফ্যাক্ট উনি কালকে রাতে যেই ওষুধটা দিয়ে গেছে মন্টুলুকাস্ট,
এটাও কিন্তু মানুষের ওষুধ। তাহলে উনি কুকুরের ওষুধটা কোথায় দিল আমি জানি না, ঠিক আছে? উনি পারবেন না, প্রথমত উনি পারবেন না সেটা আগে থেকেই বলে দিতে পারতো, কিন্তু উনি সেটা বলেননি। উনি একটা বাচ্চা, আজকে আমার মনে হচ্ছে একটা বাচ্চা, কিন্তু নাই নাই করে তো প্রচুর বাচ্চার জীবন নষ্ট করেছেন এইভাবে, আর কতদিন করবেন? ঠিক আছে, কিন্তু ওষুধগুলো বেসিক্যালি উনিই নিয়ে আসতে চাইছিল। টাকাটা ম্যাটার করে না। দেখুন আমাদের সেরকম একটা অবস্থা নয়, সেটা আপনারা খুব ভালো করেই জানেন, কারণ আমি কম বেশি ভিডিও শেয়ার করি, যেটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করেছি, ঠিক আছে? আমাদের অবস্থাটা আপনারা বুঝতে পাচ্ছেন, কিন্তু তার মধ্যেও আমরা মানে আমরা তো এরকম পরিস্থিতি, তার মধ্যেও আমরা যতটা মানে উনি যখন যেরকম বলেছে, যেই ওষুধ বলেছে, আমরা সেই জিনিসটা করার চেষ্টা করেছি, সেই জিনিসটা করেছি, ঠিক আছে? আমরা যেহেতু ভালোবাসি একটা, আপনারাও যদি বাড়িতে কোনো পশু পোষেন তাহলে আপনারাও তো বুঝতে পারবেন, যারা এটা যাদের বাড়িতে কোনো পেট আছে তাহলে তারাই একমাত্র বুঝতে পারে যে তারা সন্তানের মতো হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে আমাদের একটা খারাপ লাগার জায়গা এটা। তো এটুকুই বলবো, প্লিজ আর এরকম করবেন না, প্লিজ করবেন না। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা এইটুকু মানে তারা এই গৌতম বিশ্বাস লোকের কাছে যাবেন না। বিশ্বাস শুধু টাইটেলেই বিশ্বাস, কিন্তু সত্যি ওনাকে বিশ্বাস করা যায় না, সত্যিই বিশ্বাস করা যায় না। আর ওনার কাছে সত্যিই কেউ যাবেন না, সত্যিই কেউ যাবেন না। আর তো এটুকুই বলার ছিল, যাতে আমার বাচ্চার মতন আর কোনো বাচ্চা ওনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত না হয়। আর কিছু বলার নেই আমার। আমি ওনার নাম্বার শেয়ার করব, আর ওনার ছবিও শেয়ার করব, আর উনি যে ওষুধগুলো দিয়েছেন এগুলো তো ভিডিওতে দেখিয়েছি, আমি ছবিটাও শেয়ার করব আপনাদের। আর আর আমার সাথে নাই বা জানতে পারি, আমরা তো মানে অতটা ভাবে আমরা জানি না যে কোন ওষুধ কিভাবে কি হয়, সাজেশন তো আমরা নিজেরা বুঝে নিতে পারবো না। এটা তো ডাক্তারের কাছে, কোনো রুগী বাড়ির লোকজন কোনো ডাক্তারের কাছে গিয়ে সাজেশনটা নেবে যে কোনটা করলে ভালো হয়, কোনটা না করলে কি হয়, ঠিক আছে? তো সেটা তো ডাক্তারেরই সেটা দায়িত্বর মধ্যে পড়ে, যে একটা রুগী যখন দেখছে ওটা আমার দায়িত্বর মধ্যে পড়ে, সেটা রাত হোক দিন হোক যখনই হোক না কেন, সেটা আমার দায়িত্বর মধ্যে পড়ে তাকে সুস্থ করা, বা তাকে যদি আমি না পারি তাহলে আমি সেটা রেফার করে দেবো বা কোনো কিছু বলে দেবো, কিন্তু উনি কিছু বলেননি। উনি এই ওষুধে হচ্ছে না তাহলে এটা না আরেকটা দিতে হবে, এই ইনজেকশন হচ্ছে না তাহলে এটা বন্ধ করো, এই ট্যাবলেটটা নাও। কেন এটা না ওটা কেন? আপনি যদি না পারেন তাহলে বলে দিন না। আর কোন ডাক্তার আছে যে স্যালাইনের চ্যালেঞ্জ ছাড়া ভেটেনারি ডাক্তার পাশ করে? কোনো ডাক্তার, শুধু ভেটেনারি বলে না, হিউম্যান ডাক্তারও তো সব কিছু একটা কোর্সের মধ্যে থাকে এগুলো। কোন ডাক্তার আছে যে এরকম একটা হচ্ছে স্যালাইনের চ্যানেল করতে পারে না? আর এরকম দুর্ব্যবহার, তিনি তো আসেনি। আমি পরে ওনাকে বললাম কাকু আপনি কি আসবেন, SMS করলাম, উনি কোনো রিপ্লাই দিলেন না, সিন করে রেখে দিলেন, বাস ওই পর্যন্ত। যাই হোক, আমি এটুকুই বলবো যে ওই গৌতম বিশ্বাস যে লোকটি, ওনার কাছে আর কেউ যাবেন না। আর কাকু প্লিজ আপনি এটা করা বন্ধ করুন, আপনি এটা করা বন্ধ করুন। আপনি যতই ডায়লগ দেন, আপনার 70টা NGOর সাথে যুক্ত আছে, আপনি যতই ডায়লগ দেন যে আপনি আপনার জায়গায় থাকুন, হ্যাঁ, কিন্তু এরকম কারোর ক্ষতি করবেন না। আমি এইটুকু বলবো, আপনি আমার মনে হয় যে আপনি পুরোপুরি বিজনেসের খাতিরে এই বাচ্চাগুলোকে প্রাণ নষ্ট করছেন। এগুলো করা বন্ধ করুন, ঠিক আছে? তো এটাই আর কি বলার। আমি ছবি পোস্ট করবো, আর উনি যে আমাকে SMS করে আমাকে যেই ছবি মানে ওষুধের নামগুলো লিখেছিলেন সেটাও পাঠাবো। আর আর আমি তো কল রেকর্ড করে রাখিনি, তার কারণ আমি জানতাম না উনি এরকম করবেন। যাই হোক, আমি ওনার ফটোটাও শেয়ার করবো, যাতে আপনারা আর ওনার কবলে না পড়ে। বাচ্চাগুলো সুস্থ থাকুক, এইটুকুই। আমাদের এই বাচ্চাটার মতন যাতে আর কোনো বাচ্চার প্রাণ না যায়, সেটার জন্যই ভিডিওটা করা, আর কিছুই না, আর কিছু বলার নেই। আমরা যেমন হারিয়েছি, আর যাতে অন্য কেউ যাতে এরকম না হারায়।